আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। তো আজ দেখাবো সাধারণ সেলোয়ার কাটিং। কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো ওই পাশে দেখতেছেন আমার এই খোলা, ওই পাশে 4 পার্ট, আর আমার এই পাশটায় আমার আটকানো পার্ট, এইদিকেও আমার খোলা পার্ট। তো আমরা শুরু করি। এদিকে আমি সোজা করে একটা দাগ দেব, তারপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে আরও একটা দাগ দেব। তারপর আমরা লাম্বার মাপটা নেব। আমরা বেল্ট, কোমরের বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দেব। তো 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার সেলোয়ারের লম্বা হলো 35। তো 35 ইঞ্চি নেব। এই যে দেখেন 35। সেলাইয়ের জন্য আমি 3 ইঞ্চি নেব, এটা চওড়া পাটিশ হবে। তো যার যতটুকু লাগে আপনি অতটুকুই নেবেন। 3 ইঞ্চি নিলাম। এখানে আমি দুটো দাগ দেব। আপনারা সুন্দরভাবে দাগগুলো দিয়ে নেবেন। তারপর আমি যেই পাটিশ, যেটাকে পায়ের মোহরি বলে, তো পায়ের মোহরি আমি নিব 13 অর্ধেক 6.5। সেলাইয়ের জন্য নিলাম 1 ইঞ্চি। তারপরে আমরা হাইয়ের মাপ নেব। যে বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে, নিচের দাগটার থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে মাপটা নেব। তো আমি হাই রাখলাম 14 ইঞ্চি। ওই পাশ থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দেব। 1.5 ইঞ্চি বাদ দিয়ে দাগ দেব। এখানে একটা দাগ দিলাম। তারপরে দেখেন উপরে আরেকটা দাগ দিলাম, ঠিক 1.5 ইঞ্চি বরাবর। এখন সোজা করে একটা দাগ দিয়ে নেবেন আপনারা। এই পাশে একটা দাগ দিয়ে নেবেন। এটা হলো হাইয়ের। তারপরে যে হাইটাকে সুন্দর করে হাত দিয়ে রাউন্ড করে নেবেন। এগুলো হয় কি, কাটিং যখন করবেন এগুলা কাটিং করতে সুবিধা হয় যখন আপনি রাউন্ড দিয়ে নেবেন, করে নেবেন। তারপরে এখানে দেখেন এটা বেশি মোটা মানুষ নয়, এই জন্য আমি আমার শেপ কাট দিয়ে করব না। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দাগটা দিয়ে। এটা দাগ দিলাম, অনেক লুজ হয়ে যায়, আমি এটা দিব না। তো আমি হাত দিয়েই দাগটা দেব অবশ্য, আপনারা দেখতে থাকুন। এভাবে নিচ থেকে ধরে যার যতটুকু লুজ দরকার আপনি হাত দিয়ে ড্রয়িং করে নিতে পারেন বা দাগ দিয়ে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে যদি না বোঝেন কমেন্টে অবশ্যই বলবেন, অবশ্যই আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কাটিং শুরু করে দিলাম। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কার কী সমস্যা, কে কোনটা বুঝতে পারে নাই। অবশ্যই কমেন্ট করবেন। এটা কেটে নেব। আমাদের প্রায় সেলোয়ার কাটিং শেষ। এখন আমরা বেল কাটার প্রস্তুতি নেব। এই যে দেখেন আমাদের কাটিং শেষ। তো এখন দেখেন যে হাতে শেপটা দেওয়ার কারণে শেপটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে চাকান দিয়ে নেবেন পায়ের মোহরিতে। আর এই যে বেল্টের কুচি দেবো, যে আমরা ওইখানেও চাকান দিয়ে নেবেন। দেখতেছেন এই যে বেল্ট নেব আমরা এখন।
তো বেল্টটা আমি অবশ্য 38 ইঞ্চি বেল্ট নেব। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এক্ষেত্রে আমি আপনার 38 যেহেতু সেলাইয়ের জন্য মনে করেন যে হাফ ইঞ্চি দরকার আছে, তো 38-এর অর্ধেক যেটা দাঁড়ায় 9.5, আমি 9.5 নিলাম প্রথমে, তারপর আরও হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্যে। উপরেও ঠিক এইভাবে দাগটা দিবেন। আর এই যে আপনাদের রাবার বলেন বা ফিতা দেন, 1.5 ইঞ্চি রাখবেন, 1.5 ইঞ্চি রাখলে হয়ে যায়। এখানে আমি 8.5 রাখলাম। 8.5 সোজা করে দাগ দিয়ে নেবেন। ইনশাল্লাহ আমাদের সালোয়ার কাটিং শেষ। তো আমরা এই পর্যায়ে আমরা নতুনদের জন্য সেলাইও দেখাবো, সেলাই কিভাবে করবেন সেই ব্যাপারে আমরা ভিডিও নিব। তো অবশ্যই লাইক দিবেন। আসলে লাইক দেওয়ার কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে আমাদের আগ্রহটা আরও বেড়ে যায়। তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন ব্যাপারটা আপনি বুঝতে পারেন নাই। তারপরে সেলাইয়ের